আজকে আমি হালিম রান্না করব। এখানে আমি রাঁধুনির হালিম প্যাক গুঁড়া মশলা নিয়েছিলাম। তো এটাতে আছে হচ্ছে চালের গুঁড়ো। আমি এটাকে কেটে বাটিতে ঢেলে নিলাম। এবার এটার মধ্যে গরম জল প্রথমে একটু করে দিয়ে ভালো করে গুঁড়াটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিব, যাতে করে দলা বেঁধে না থাকে। এরপরে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে নিয়ে নিচ্ছি অন্য প্যাকেটের গুঁড়া মশলা, কিছুটা আমি ঢেলে নিয়েছি, কিছুটা প্যাকেটে রেখে দিয়েছি, পরবর্তীতে এটা দরকার পড়বে। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখন এটা একটু লাল লাল হয়ে গেছে, এটাতে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচ এটা অ্যাড করে দিলাম। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ লবণ মশলার প্যাকেটের মধ্যে দেয়া থাকে, তাই বুঝে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এটাতে অ্যাড করে দিব রাঁধুনির যে গুঁড়ো মশলাটা আছে ওটা, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ভালো করে বের হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে একটু জল অ্যাড করে দিতে হবে, কারণ খাসির মাংস তো সিদ্ধ হতে অনেকটা সময় নেবে, তাই ভালো করে জল দিয়ে এটাকে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এই তো। এবার আসলে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি এবার একটু এটাকে বড় কড়াইতে ঢেলে দিলাম। এবারে এতে অ্যাড করে দিব আমি হচ্ছে যে ভিজিয়ে রাখা চাল ডালের গুঁড়োটা। এবার এটাকে আবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিলাম, কারণ চাল ডালটা সিদ্ধ হতে একটু সময় নেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা প্রায় 20 মিনিটের মতো। তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো হালিমটা নিচে লেগে যাবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি তুলে রাখা সেই গুঁড়ো মশলাটা, এটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি হালকা আঁচে এটাকে 5 মিনিটের জন্য জ্বালিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। হালিমটা কিন্তু বেশি পাতলা থাকলে ভালো লাগবে না, আবার বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না। একটা মিডিয়াম শেপে এটাকে নামিয়ে নিতে হবে। সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দাঁড়ান, চলে যাবেন না, নিয়ে এসেছি আপনাদের জন্য। কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।